আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরা বরাবর মতো আরেকটি ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা দেখাবো কিভাবে উইনে ডিপোজিট করবেন। ঠিক আছে, ডিকি উইনে কিভাবে ডিপোজিট করবেন সঠিক নিয়মে, এটা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করব। অনেকেই আছেন ডিকি উইনে ডিপোজিট করতে পারেন না, তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। ঠিক আছে, কিভাবে ডিপোজিট করলে কখনো ডিপোজিট আটকাবে না, হ্যাঁ, কিভাবে ডিপোজিট করলে আপনাদের ডিপোজিটটা সফল হবে, এই সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে শর্টকাটে দেখাই দেবো। ঠিক আছে, ওকে, সবাই আমার ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনি অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে এই যে ওয়ালেট বা অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট যদি বাংলা থাকে ওই ক্ষেত্রে এখানে লেখা থাকবে মানিব্যাগ, এখানে লেখা থাকবে আমার। ঠিক আছে, ওকে, আমরা এখানে ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে কি কোনো প্রকার ব্যালেন্স নাই। এখন আমরা এখানে ব্যালেন্স যোগ করব। হ্যাঁ, এই যে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে যদি বাংলা থাকে ওই ক্ষেত্রে এখানে রিচার্জ লেখা থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আমরা এখন ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে তিনটা মাধ্যম দেওয়া হয়েছে, সেটা নতুন সাইট, তো তিনটা মাধ্যম দেওয়া হয়েছে, নগদ, বিকাশ এবং কি ইউএসডিটি ডলার। ঠিক আছে, এই তিনটা মাধ্যম ছাড়া আপনি ডিপোজিট করতে পারবেন না। তো আমরা আজকে ডিপোজিট করব নগদের মাধ্যমে। ঠিক আছে, আমরা নগদের মাধ্যমে করব। নগদ বিকাশ কিন্তু সেম। ঠিক আছে, নগদ বিকাশ কি দুইটাই কিন্তু সেম। আমরা এখন কি করব, নগদের মাধ্যমে করে দেখাবো। দেখেন এখান থেকে অনেকগুলো মাধ্যম দেওয়া আছে, গো পায়, হ্যাঁ, ডি পায়, ই পায়, তারপর ওপি পায়, ঠিক আছে, লাকি পে। ঠিক আছে, এগুলো অনেক মাধ্যম দেওয়া আছে, ক্যাশ পায়। আপনারা কী করবেন, সর্বপ্রথম দেখবেন গো পে আছে কিনা, গো পে থাকলে গো পে করবেন, যদি এটা না থাকে ই পাই থাকে, ই পাই থাকলে ই পাইতে করবেন। ঠিক আছে, এই দুইটা করবেন, এই দুইটা কিন্তু অনেক ফাস্ট, হ্যাঁ, আপনার ডিপোজিটটা দিবে। যদি এই দুইটা না থাকে ওই ক্ষেত্রে আপনি কী করবেন, ক্যাশ পাইতে করবেন। ঠিক আছে, সরি, ক্যাশ পাইতে করবেন, এই যে ক্যাশ পে, এই ক্যাশ পে নগদ দিয়ে করবেন। ঠিক আছে, সেম টু সেম কিন্তু বিকাশের মধ্যে এই মেথডগুলো দেওয়া আছে, আপনারা এগুলোর মাধ্যমে ডিপোজিট করবেন। দেন আমরা এখানে ডিপোজিট করব 1500 টাকা। ঠিক আছে, আমরা এখন 1500 টাকা এখানে সিলেক্ট করলাম এবং লিখলাম। ঠিক আছে, লেখার পরে এই যে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব আমরা। ওকে, আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করার পর আমাদের সামনে ইন্টারফেস শো করবে এবং আমাদের একটা নাম্বার শো করবে, আমরা একটু দেখবো। ঠিক আছে, এই যে দেখেন আমাদের সামনে একটি নাম্বার শো করছে, এখানে কি, এখানে শো করছে এজেড নাম্বার এটা। ঠিক আছে, অর্থ প্রদান করতে ক্যাশ আউট ব্যবহার করুন। ঠিক আছে, আপনার ক্যাশ আউট করতে হবে। এই যে নাম্বারটা দেখতেছেন এখানে ক্লিক করবেন, এই নাম্বারটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারটা কপি হওয়ার পর এখানে যেই অ্যামাউন্টটা লিখছেন 1500, এই 1500 দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না, অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, ওকে, আমরা এই নাম্বারটা এখন কপি করব। ঠিক আছে, তারপর কিন্তু আমরা সরাসরি আমাদের নগদ অ্যাকাউন্টে চলে আসছি। ঠিক আছে, নগদ অ্যাকাউন্টে চলে আসার পর আপনি এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করবেন। সেমভাবে কিন্তু বিকাশে থাকলেও আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্যাশ আউটে ক্লিক করার পর আমরা যে নাম্বারটি কপি করছি, ঠিক আছে, আমরা যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি এখানে প্রদান করলাম। ঠিক আছে, সেই নাম্বারটি কী করলাম, এখানে প্রদান করলাম। আর আগের পেজটাকে আছে কিনা একটু দেখবেন। ঠিক আছে, এই পেজটার জন্য না কাটে। ঠিক আছে, এই পেজটার জন্য আপনার ভুলেও না কাটে, এই পেজটা আপনার মাস্টই রাখা লাগবে না, কিন্তু টাকা অ্যাড হইব না। ওকে, আমরা সব দেখলাম, ক্লিয়ার। ওকে, আমরা এখন ক্যাশ আউট করে দিব। ঠিক আছে, আমরা যে কত টাকা লিখছিলাম ওই কত টাকায় কিন্তু আমরা এখানে লিখবো। ঠিক আছে, কমও লিখবো না, বেশিও লিখবো না। ওকে, তারপর আমরা পরবর্তীতে ক্লিক করবো, নেক্সট ক্লিক করার পরে আপনি আপনার পিনটা দিবেন, পিনটা দিয়ে আপনি, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নেবেন। দেখেন আমরা কিন্তু আমাদের পিনটি বসায় নিয়েছি। ঠিক আছে, আমাদের পিন বসানোর পরে আমরা এখন এই যে পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন সব কিছু কিন্তু আমার ঠিক আছে, হ্যাঁ, 1500 টাকাও ঠিক আছে এবং কি নাম্বারটাও ঠিক আছে। ওকে, এখন আমরা এই টাকাটা প্রদান করে দিব। ঠিক আছে, তাদেরকে দেওয়ার পরে দেখেন আমরা কি সাথে সাথে কি টাকাটা পাই কিনা। পাওয়ার পরে আপনারা এই যে একটা কোড দেখতে পারতেছেন এখানে, ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করবেন। ঠিক আছে, এটা কপি করবেন, মাস্ট বি, এটা দ্রুত কপি করে নেবেন। ঠিক আছে, দ্রুত কপি করে নেওয়ার পরে এই যে পেজটা আছে এই পেজে আপনারা কী করবেন, এটা দিয়ে দিবেন, এই পেজে এখানে দিয়ে দিবেন, দিয়ে জমা দিন আছে, জমা দিন এটা ক্লিক করবেন। জমা দিন ক্লিক করার পর দেখেন এখানে লেখা উঠলো সফলভাবে দাখিল করা হলো। ঠিক আছে, তারপর আবার একটা জমা দিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে পেজটা আছে, এই যে পেজটা আছে, এই পেজে মূলত 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো ওয়েট করবেন। ঠিক আছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর আমরা এখান থেকে ব্যাক করব। ঠিক আছে, ওকে, আমরা অলরেডি ব্যাক করে দিছি। ব্যাক করে দেওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন আমরা ব্যাক করে আমাদের অ্যাকাউন্টে চলে আসার পরে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে। আমি যদি হিস্টোরিতে যাই, এই যে দেখছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে কিন্তু টাকা যোগ হয়ে গেছে। ঠিক আছে, কী করছে, সাথে সাথে যোগ হয়ে গেছে। আপনাদের কখনোই আমি যে নিয়মে দেখাইলাম এই নিয়মে করলে কখনোই ফেল করবো না। ঠিক আছে, আমার এখানে একটা ফেল করা আছে, হ্যাঁ, এটা হইতেছে আমি একজনকে দেখানোর জন্য করছিলাম। ঠিক আছে, তাছাড়া কিন্তু আমার কখনোই ডিপোজিট ফেল করে না। আপনারা এই সঠিক নিয়মে প্রতিদিন ডিপোজিট করবেন, কোনো ডিপোজিট আটকাবো না। ঠিক আছে, ফেল করবো না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার হয়েছেন যেখানে কীভাবে ডিপোজিট করবেন, সঠিক নিয়মে ডিপোজিট পাইবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।